হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে। আজকে একটি পরোটা রেসিপি নিয়ে এসেছি। ভীষণ সুন্দর মুখরোচক একটি পরোটা আমি তোমাদেরকে করে দেখাবো। সয়াবিন দিয়ে মুখরোচক পরোটা। তো আমি এখানে এক বাটি সয়াবিন ভালো করে ভিজিয়ে নিয়েছি। একটি মিক্সিং বোলের মধ্যে সয়াবিনটা নিয়ে নেব, তারপরে খুব ভালো করে সেটিকে পেস্ট করে নেব। জল ছাড়াই পেস্ট করব। সয়াবিনটা আমার ভিজে আছে, তাই জল লাগবে না। তো এইভাবে আমি একটু দানা দানা টাইপের করে সয়াবিনটা আমি পেস্ট করে নিলাম। এবার একটি বোলের মধ্যে আমি নিয়ে নেব, এখানে গমের আটা নিয়েছি প্রথমে আমি এক বাটি। তোমরা চাইলে শুধু গমের আটা দিয়েও করতে পারো। আমি এখানে গমের আটা আর ময়দা দুটোই নিয়েছি, হাফ বাটি নিয়ে নিলাম এখানে ময়দা। তারপরে আমি টেস্ট অনুযায়ী এর মধ্যে নিয়ে নেব একটুখানি লবণ। এরপরে আমি এর মধ্যে একটু তেল নেব ময়ামের জন্য। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। তারপরে সেগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। শুকনো অবস্থায় সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে নিয়ে নেব জল দিয়ে খুব ভালো করে, খুব নরম নয় বা শক্তও না, একেবারে মিডিয়াম সাইজের একটি আটা আমি এখানে মেখে নেব। আমরা যেভাবে প্রতিদিন রুটি খাই ঠিক সেই টাইপেরই কিন্তু মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর সেটিকে একটু তেল লাগিয়ে নেব ওপর থেকে, যেন শুকিয়ে না যায়। আর আটা মাখাটা যেন আমার একেবারে সফট আর নরম থাকে। ঢাকা দিয়ে রাখবো 20 মিনিট। এবার আমি গ্যাসের উপর একটি কড়াই চাপালাম, তার মধ্যে আমি নিয়ে নিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে। তারপরে আমি হাফ বাটি গাজর নিলাম এর মধ্যে। এবার আমি এর মধ্যে নিয়ে নেব ক্যাপসিকাম কুচি হাফ কাপের মতো। তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব 3-4টে লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটি আমি অ্যাড করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে, তাই আমি কাঁচা লঙ্কাগুলো কুচি করে এর মধ্যে দিলাম। এবারে স্বাদ অনুযায়ী এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি লবণ আর কালারের জন্য একটুখানি হলুদ। এগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি একটু ভেজে নেব প্রথমে। তো এইভাবে নাড়াচাড়া করে আমি কাঁচা সবজিগুলো একটু প্রথমে ভেজে নেব। তারপরে এর মধ্যে কয়েকটি মশলা অ্যাড করব। আমি নিয়ে নিলাম এখানে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার পেস্ট করে রাখা এর মধ্যে রসুন আর আদা বাটা আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এগুলো আমার কষানো হয়ে গেল। তারপরে আমি সয়াবিনটা পেস্ট করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে আবারও একটু বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, হাফ কাপের মতো ধনেপাতা কুচি দেব। তারপরে একটি আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে এইবারে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিলাম। পুরটা আমার তৈরি হয়ে গেল। এবার একটু সেটিকে ঠান্ডা করে নেব। এবার মেখে রাখা আটাটা আমি ঢাকনা তুলে নিলাম। এখনও সুন্দরভাবে সফট হয়ে আছে আমার। এবার এগুলোকে একটি করে লেচির আকারে কিন্তু কেটে নেব। তো আমি এখানে মোট 5 পিস পরোটা করব, তাই 5টি লেচি আমি সুন্দরভাবে কেটে নিয়ে এভাবে বলের মতো করে গড়ে নেব। মসৃণ করে বলের মতো করে সেগুলোকে প্রথমে আমি বলের মতো করে গড়ে নিলাম। এবার সেগুলোকে বেলে নেওয়ার পালা। আমি একটু শুকনো আটা দিয়ে কিন্তু একটুখানি এইভাবে বাটির মতো করে নেব পুর ভরার জন্য। আর সাইডটা একটু পাতলা করব, মিডিলটা কিন্তু একটু মোটা রাখতে হবে, তা না হলে পুর ফেটে বেরিয়ে যেতে পারে, সেটি কিন্তু মনে রাখতে হবে। এবার শুকনো আটা দিয়ে একটুখানি করে বেলে নেব। হালকা প্রেসার দেব, বেশি প্রেসার দিলে ফেটে কিন্তু বেরিয়ে যেতে পারে। আর এইভাবে খুব বড় করব না, মাঝারি সাইজের এইভাবে গড়ে নেব। তো প্রত্যেকটা পরোটা কিন্তু আমি ঠিক এইভাবে গড়ে নেব। পরোটাগুলো আমার গড়া হয়ে গেল। আমি আবারও একটি পুর ভরে তোমাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে পুর ভরে নেবে। তারপরে শুকনো আটা দিয়ে এইভাবে কিন্তু একে একে সবগুলো আমি বেলে নিলাম। এবার আমি প্যান চাপিয়েছি, প্যানের মধ্যে সেগুলোকে ভেজে নেওয়ার পালা। প্রথমে কিন্তু আমি শুকনো অবস্থায় এপিট ওপিট একটু ভেজে নেব, তাতে কিন্তু তেল কম লাগে আর সেটি আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এপিট ওপিট একটু ভেজে নিলাম, তারপরে একটুখানি আমি তেল দেব। আর আমি এখানে সর্ষের তেল দিয়ে কিন্তু ভেজে নেব পরোটাগুলোকে। তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ যে পরোটাগুলো কতটা সুন্দরভাবে আমার ভাজা হয়েছে। আর পরোটাগুলো কিন্তু ফুলেও যাবে ভাজতে ভাজতে। আমি তোমাদের দেখাচ্ছি যে পরোটাগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে। আর সুন্দর মুচমুচে পরোটা, অসাধারণ লাগে সয়াবিনের ওই পরোটা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি
সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই ছিল আজকের আমার রেসিপি।